বিএনপি ট্রেনের টিকিট কেটেছিল কিন্তু মিস করেছে। আচ্ছা, বিএনপি তো এই ট্রেনটা চালাচ্ছে বিএনপি, মানে ব্যাপারটা হচ্ছে বিএনপি ট্রেন কিভাবে মিস করলো আমি এটা বুঝলাম না। আমার সহ-আলোচক বললেন 5ই আগস্টের পরে শাহবাগ তো একটি মীমাংসিত বিষয়। শাহবাগ এইবার যে আলোচনা যেই এটা হয়েছে আমি সেই জায়গায় আসতেছি। বিএনপি আপনি যেটা বললেন বিএনপি ট্রেনের টিকিট কি বিএনপি ট্রেন মিস করেছে, ব্যাপারটা এটা না। বিএনপি ট্রেনের আসনে বসে আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য ফেব্রুয়ারি মাসে, এখন চলে হচ্ছে গিয়ে আপনার মে মাস, গত ফেব্রুয়ারি মাসে প্রধান উপদেষ্টার কাছে একাধিকবার দেখা করে আইনিভাবে আওয়ামী লীগকে কিভাবে রাজনৈতিক দল হিসাবে মোকাবেলা করবে, কিভাবে নিষিদ্ধ করবে, আওয়ামী লীগের কিভাবে বিচার করবে, গণহত্যার দোষর হিসাবে আওয়ামী লীগকে কিভাবে চিহ্নিত করবে, এইটা ফেব্রুয়ারি মাসে বিএনপি প্রধান উপদেষ্টার কাছে চিঠিভাবে অফিসিয়ালি দিয়ে এসেছে। সো এখন যারা বলছেন তারা হয়তো স্মৃতি লোপ পেয়েছে, অথবা হচ্ছে গিয়ে তারা এই গতানুগতিক গা ভাসাচ্ছে। আর একটা বিষয় আমি আসি যে আমার সহ-আলোচক বললেন যে অতীতমুখিতা আমাদের দরকার নেই এবং ক্লোজ করে দেই কিছু আলোচনা আগে যাওয়ার জন্য। আমার কেন জানি মনে হয় এই কথার সুর জামাতের আমিরের মতো মনে হচ্ছে আমার। জামাতের আমির শফিকুর রহমান আমরা শুনেছি, কারণ তাদের তো দুর্বল জায়গা এইটা, কারণ সেখানে তাদের কিছু নাই। বাংলাদেশ জন্মের ইতিহাসের সাথে তাদের রয়েছে বিরোধিতা, সেই বিরোধিতা তো তারা শুনতে চাইবে না। আপনি ক্লাসের খারাপ ছাত্র, আপনি তো গণিত পারেন না, আপনি এখন গণিত টিচার, আপনার সামনে হাজির থাকলে আপনি বারবার গণিত ক্লাসে অনুপস্থিত থাকতে চাইবেন, এটাই স্বাভাবিক। এখন যারা বলবেন যে ৭১ নিয়ে আলোচনা করা যাবে না, এটা ক্লোজ, এটা তো ক্লোজ না। আপনি এখান থেকে আমার যাত্রা শুরু, জন্মের ইতিহাস তো অস্বীকার করা যাবে না, জন্মের ইতিহাস তো অস্বীকার করা যাবে না। তো এখন তারপরে আপনি যেটা বললেন যে অতীতমুখিতা বাদ দিয়ে বিএনপি, তাহলে এখন বিএনপি এখন বাংলাদেশে যে অবস্থায় আছে, আমি মনে করি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আওয়ামী লীগকে আপনি যদি নিষিদ্ধ করতে চান, সেটা একটা আপনি কিভাবে নিষিদ্ধ করবেন, সেটা একটা বিচারিক প্রক্রিয়া লাগবে। নির্বাহী আদেশের মাধ্যমে আমরা এই বাধ্য করে করলাম। বিচারিক প্রক্রিয়া কোনটা টেকসই হবে, টেকসইভাবে নিষিদ্ধ আওয়ামী লীগকে কীভাবে করা যায়। আওয়ামী লীগ যেভাবে মানুষ হত্যা করেছে, ৭১-এর চেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে কি 2024-এ। কেননা আমি এটা বলতেছি, তখন একটা ভিন্ন দেশের মানুষ, ভিন্ন ভূখণ্ডের মানুষ আমাদের এখানে গুলি চালিয়েছে, ৭১-এ মানুষ মেরেছে। কিন্তু 2024-এ যেটা আওয়ামী লীগ যেটা করেছে, নিজের দেশের মানুষকে নিজে মেরেছে, নিজের ট্যাক্সের টাকা কেনা বন্দুক দিয়ে গুলি দিয়ে মানুষ মেরেছে। তো সেই আওয়ামী লীগের আপনি যদি বিচার করতে চান, আওয়ামী লীগ তো নৈতিকভাবে রাজনৈতিক দল হিসেবে অলরেডি ইনভ্যালিড, নৈতিকভাবে এবং পরাজিত শক্তি। ৭১-এর পরাজিত শক্তি যেমন জামাত এবং পাকিস্তানিরা, আওয়ামী লীগ এমন হয়ে গিয়ে 2024-এর পরাজিত শক্তি। সো এখন এই দুই পরাজিত শক্তিকে আপনি কিভাবে ট্রিট করবেন, এটা মাথায় রেখে আমাদের আগামী রাজনীতিতে চিন্তা করতে হবে।